1971 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করেছে দুপচাঁচিয়া প্রেস ক্লাব। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রাককালে বাঙালি বুদ্ধিভিত্তিক ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সাহিত্য বিভাগ। সাহিত্য সম্পাদক দেওয়ান পলাশের উপস্থাপনায় দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যে পাকিস্তানি বাহিনী যে উদ্দেশ্য নিয়েছিল তারা যদি সফল হতে পারত তাহলে কিন্তু বাংলাদেশ আজকে এভাবে একটা স্থায়িত্ব নিয়ে দাঁড়াতে পারত না। কারণ আপনারা সবাই জানেন যে একটা সমাজকে উন্নয়ন করার জন্য, একটা দেশকে উন্নয়ন করার জন্য বুদ্ধিজীবীদের অনেক ভূমিকা থাকে। আর সেই ভূমিকাটাই কিন্তু ছিল আমাদের মধ্যে সাংবাদিক, আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সেদিন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা জীবন দিয়েছে। তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি দেশে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রেখেছে। আমি সেই দিন যারা তাদের জীবন বিসর্জন দিয়েছে তাদের আজকের এই দিবসে তাদের কামনা করি। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে মর্মবেদনা প্রকাশ করেন সাধারণ সম্পাদক KM বেলাল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক যারা বুদ্ধিজীবী তাদেরকে তারা নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাযজ্ঞের আমি অত্যন্ত মর্মাহত। পাকিস্তানি হানাদারদের দ্বারা বুদ্ধিজীবী নিধনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত। 25শে মার্চ থেকে শুরু করেছে ধরে নিয়ে যাওয়া, আটক রাখা বা হত্যা করা। এর উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে এই ভঙ্গুর এমন একটা বাংলাদেশ, ওনারা তখনই বুঝতে পারছিল পাকিস্তানিরা যে বাংলাদেশ স্বাধীন তো হবে, আমরা রক্ষা করতে পারবো না। এই ভাঙ্গা বাংলাদেশ যেটা আমরা দিয়ে দেবো, এইটা যেন বাংলাদেশ কখনো গঠন করতে না। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করে আলোচনায় অংশ নেন দুপচাঁচিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাজু মণ্ডল, কার্যনির্বাহী সদস্য অসীম কুমার দাস এবং মুশফিকুর রহমান সবুজ প্রমুখ। সত্যের সন্ধানে ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।